সকলকে অনেক শুভেচ্ছা জানাই। আজ বাইকে মহাকুম্ভ ভ্রমণ দ্বিতীয় ভাগ। তো বাড়ি থেকে রওনা হওয়ার প্রায় 27 ঘন্টা পর পৌঁছে গেলাম প্রয়াগরাজ। ঘড়িতে সকাল প্রায় 8:30। ভেবেছিলাম ত্রিবেণী ঘাটের দিকে, যে দিকটা আসলে নোজ পয়েন্ট বলা হয়, সেদিকেই থাকবো। প্রয়াগরাজ স্টেশন হয়ে আসলে ওই দিকটাতেই সরাসরি আসা হয়, কিন্তু এগোতেই দেখলাম সেই জ্যাম। তখনও 13-14 কিলোমিটার বাকি, কিন্তু যেখানে আছি অর্থাৎ ঝুঁসি, এখান থেকে গঙ্গা নদীর পাড় দিয়ে মহাকুম্ভ মেলা ক্ষেত্র প্রায় 8 কিলোমিটার। তো বাইক ঘুরিয়ে কিছুটা পিছিয়ে এসে এই সানসিটি কলোনিতে একটা ঘর ভাড়া নিয়ে নিলাম। তাড়াতাড়ি স্নান সেরে নিলাম। ত্রিবেণী ঘাটে পৌঁছানোর মহাকুম্ভ দর্শনের উত্তেজনায় একেবারে জাঁকিয়ে বসতে লাগলো। দেরি না করে দুজনে বেরিয়ে পড়লাম। জিটি রোড ছেড়ে ত্রিবেণী সঙ্গম ঘাট যাওয়ার রাস্তা ধরতেই এই দ্বার। ওপরে লেখা আছে, যখন বৃহস্পতি মেষ রাশিতে, চন্দ্র ও সূর্য মকর রাশিতে এবং অমাবস্যা তিথি বিরাজ করে, তখন তীর্থরাজ প্রয়াগে কুম্ভযোগ হয়। তো গ্রহ নক্ষত্রগুলোর এক বিশেষ অ্যালাইনমেন্ট অর্থাৎ শ্রেণীবদ্ধ অবস্থার ইঙ্গিত দেওয়া হয়েছে। এই লেখা দেখে মনে অনেক চিন্তাভাবনা আসতে লাগলো। তো যাই হোক, কিছু পরে আবার সেসব কথা আলোচনা করছি। আমরা এগিয়ে চললাম। যেদিকে চোখ যাচ্ছে মাঠ ঘাট, বাড়ির উঠান, দোকানের বিশ্রাম স্থান, শুধু গাড়ি পার্কিং। এত পার্কিং স্থান, আর হাজারে হাজারে কার, বাস, বিভিন্ন যাত্রীবাহী গাড়ি সেখানে রাখা। যা দেখছি তাতে এটাই বলার, সারা পৃথিবী থেকে গাড়ি আসলেও পার্কিংয়ের অভাব হয়। আমরা ভেবেছিলাম যেখানে আছি সেখান থেকে স্নানঘাট পর্যন্ত যে 8 কিলোমিটার মতো রাস্তা, ওটা হেঁটেই সম্পূর্ণ করে ফেলব। কিন্তু 3-3.5 কিলোমিটার হাঁটা হয়ে যাওয়ার পরেও যখন শুনলাম যে এখনও 7 কিলোমিটার থেকে বেশি যেতে হবে, তখন আগের দিনের এক রাশ ক্লান্তি আমাদের উপর চেপে বসলো। আর এগোনোর সাহস হলো না। দুজনেই ফিরে আসলাম। স্থির করলাম খেয়ে দিয়ে বিকেলে এবার বাইক নিয়ে রওনা দেবো। বেলা একটু পড়তেই আমরা বাইকে বেরিয়ে পড়লাম। জিটি রোডে দেখলাম সেই একই জ্যাম। পার্কিং এরিয়া পার হয়ে নদীপথ ধরতেই দেখলাম পুলিশ রাস্তা বন্ধ করে রেখেছে। ওনারা বাইক পার্কিংয়ে রেখে যেতে বললেন। আমরা একটু ইতস্তত করছিলাম, ওনাদের অনুরোধ করলাম, ওনারা একসময় ছেড়ে দিলেন। অবশেষে সঙ্গম ঘাট এসে গেছি। এটা ঝুঁসির দিক থেকে এসেছি। সভ্যতা আছে, আমি আছি, বাইকটাও নিয়ে এসেছি। একজন পুলিশ স্যারকে বলার পরে বাইকটা ছেড়েছে, কিন্তু এখানে এসে দেখছি অনেক বাইক আছে। এটা ঝুঁসির দিক থেকে যে সঙ্গম ঘাট সেটা। আমরা এখন গঙ্গা, যমুনা, সরস্বতী নদীর সম্মিলিত প্রবাহের গঙ্গা নদীর পাড়ের দিকে আছি। উপরে হেলিকপ্টার করে নজরদারি চলছে। এটি নাগেশ্বর ঘাট। গঙ্গা নদীর পাড় ধরে এই দিকে অর্থাৎ উত্তরের দিকে এগোলে অনেকগুলি ঘাট আছে। এই জায়গা থেকে আমরা বাইকে নেমেছি। পঁয়তাল্লিশ দিন ব্যাপী চলে এই কুম্ভ মেলা। আজ 43তম দিন। মেলা শেষ হতে আর 2 দিন বাকি আছে। পরিচ্ছন্নতা দেখে কিন্তু মনেই হচ্ছে না এখানে কোনো মহা মেলা চলছে। তার উপর 43 দিন অতিক্রান্ত। জল একদম পরিষ্কার পরিচ্ছন্ন, যথেষ্ট স্রোত রয়েছে। কিন্তু একটা ব্যাপার হলো, যেখানে সেখানে কিন্তু স্নান করতে নামা যাবে না। প্রশাসনের পক্ষ থেকে পাহারা দিচ্ছে। এই যে জায়গাটা দেখা যাচ্ছে ঘেরা আছে ফাইবারের ব্লক দিয়ে দিয়ে, এর মধ্যে নেমে স্নান করতে হবে একসাথে। এবং সমানভাবে যদি প্রচুর মানুষ স্নান করতে থাকে তাহলে কিন্তু ব্যাপারটা অস্বাস্থ্যকর হয়েই পড়ে। এই যে প্রশাসনের পক্ষ থেকে বোট নিয়ে বসে আছে, ওরা পাহারা দিচ্ছে। আমরা এখানে নেমেই স্নান করতে চেয়েছিলাম, ওরা জানালো এখানে স্নান করা যাবে না। कण कण में भगवान बसे हैं, पग पग
আমরা ঠিক করলাম প্রথমে ত্রিবেণীর উল্টো দিকে একটু গঙ্গার পাড় বরাবর ঘুরে দেখব। তো সেই মতো চলতে লাগলাম। সামনে একটি আশ্রম দেখা যাচ্ছে, পুরন্দর আশ্রম লেখা আছে। প্রচুর বালি, সেরকম জনবসতি নেই। চলো চলো চলো, ফার্স্ট গিয়ারে দাও, ফার্স্ট গিয়ারে দাও। আমরা অনেকটা উপরে উঠছি, আবার পরে নামবো এখান থেকেই। অনেকেই 4 চাকা নিয়ে অন্য কোনো জায়গা থেকে ঘুরিয়ে দেবো। ওই সামনে শুকনো যাত্রী ঘোরাও, এখান থেকে ঘোরাতে হবে। সামনে আর যাব না, অনেকটা এসে গেছি। ধুধু বালি, ফাঁকা স্থান, কিছুই সেরকম দেখার নেই। এবার মেলার দিকে চললাম। নাগেশ্বর ঘাটে দাঁড়িয়ে একটু ছবি তুললাম, তারপর সোজা মেলার দিকে। আমরা ত্রিবেণী প্রবাহের গঙ্গা পাড় ধরে ত্রিবেণী ঘাটের দিকে এগিয়ে চললাম। ওই যে দূরে দেখা যাচ্ছে, ওটি 30তম পন্টুন ব্রিজ। এই পন্টুন শব্দটির সঙ্গে আমি এই কুম্ভ মেলার আগে কখনো পরিচিত ছিলাম না। ওগুলো আসলে 25 থেকে 30 ফুট লম্বা লোহার বিশাল বিশাল ফাঁপা বয়া টাইপের। তো এই রকম পন্টুন ব্রিজ ত্রিবেণী প্রবাহ এবং শুধুমাত্র গঙ্গার দিকে, গঙ্গার উপরে 30টি বানানো হয়েছে কুম্ভ মেলার জন্য। আমরা এই 30তম পন্টুন ব্রিজ দিয়েই ত্রিবেণী প্রবাহ পার হয়ে যমুনার পাড়ের দিকে যাব। ওপাশে যমুনার পাড়ের দিকে যে ঘাট আছে সেটির নাম অ্যারেইল ঘাট, ওই দিকেই স্নান করব। পন্টুন ব্রিজের উপরে দাঁড়িয়ে একটু সেলফি তোলা হলো। আমরা সম্মিলিত প্রবাহ অর্থাৎ ত্রিবেণী প্রবাহ পার হয়ে আসলাম। এটি অ্যারেইল ঘাটের দিকে মেলা ক্ষেত্র। মেলার মাঠের মধ্যে জায়গায় জায়গায় অস্থায়ী পানীয় জলের ট্যাপ লাগানো হয়েছে। শুধু পরিচ্ছন্নতা দেখছি তাকিয়ে তাকিয়ে, আর অবাক হচ্ছি। এই বালির চলা পার হয়ে কিন্তু যমুনার পাড়ের দিকে যেখানে খুশি স্নান করা যাবে, এদিকে কোনো অসুবিধা নেই। সুতরাং আমি যেটা এতদিন ধরে শুনে আসছি বিভিন্ন খবরে যে জলের অবস্থা খুবই খারাপ, অস্বাস্থ্যকর, সেরকম কিছুই কিন্তু এখনও পর্যন্ত ব্যাপকভাবে নজরে পড়ল না। মেলার মধ্যে দিয়ে সাবধানে বাইক চালাতে চালাতে আমি আর সভ্যতা এগিয়ে যাচ্ছি অ্যারেইল ঘাটের দিকে। অনেকগুলো দাঁড় করা আছে, কয়েকটা দাঁড়িয়ে ছবি তুললাম। আমরা কিন্তু এখন মেলার ভেতরেই আছি।
খুব সাবধানে ধীরে ধীরে বাইক চালিয়ে অ্যারেইল ঘাটের দিকে এগিয়ে যাচ্ছি। এই যে পথ, এটা কিন্তু নিয়মিত কোনো সড়ক পথ নয়, শুধুমাত্র মেলায় চলাফেরা করার জন্যে বালির ওপর যাতায়াতে যাতে কোনো অসুবিধে না হয় সেজন্যে 3 ফুট বাই 10 ফুটের মাপের মোটা মোটা লোহার চাদর দিয়ে 3টি পাড়েই হাজার হাজার কিলোমিটার পথ বানানো হয়েছে। শুধু দেখছি আর অবাক হচ্ছি। আজ তো মেলার 43তম দিন, এত দিন অতিক্রান্ত। এ পর্যন্ত ভক্তের সমাগম প্রায় 50 কোটি ছাড়িয়ে গেছে, কিন্তু মেলার পরিবেশ কত নির্মল, পরিষ্কার পরিচ্ছন্ন, কোথাও এতটুকু নোংরা দেখতে পাওয়া যাচ্ছে না। কতটা আন্তরিকতার সঙ্গে পরিষ্কার রাখার চেষ্টা করছে, অভিভূত হয়ে যেতে হয়। কি নেই মেলায়, জায়গায় জায়গায় ওই যে দেখা যাচ্ছে পানীয় জলের ট্যাপ, হাজার হাজার বায়ো টয়লেট, রাস্তা, নদী পারাপার করবার জন্য পর্যাপ্ত ব্রিজ, সব কিছুই, থাকার জন্য অসংখ্য তাঁবু। আমরা তো পরে বুঝতে পারলাম যে আমাদের ঘর ভাড়া না করলেও চলতো। আমরা যদি এই মেলার ক্ষেত্রের মধ্যে চলে আসতে পারতাম তাহলে যে কোনো তাঁবুর নিচে আমরা ত্রিপল পেতে থাকতেই পারতাম। অনেকক্ষণ বাইক চালালাম, আমরা অ্যারেইল ঘাটের কাছাকাছি এসে গেছি। এই যে সামনে একটা এলইডি ডিসপ্লে বোর্ড দেখা গেল। মেলা সম্পর্কে আমি যে সমস্ত তথ্যগুলো বলছি সবই এই রকম ডিসপ্লে বোর্ড থেকে দেখা। দূরে ত্রিবেণী প্রবাহ হালকা দেখা যাচ্ছে, এটাও একটা দ্বার বানানো হয়েছে, ওম দ্বার। এবার আমরা তাঁবুগুলোর সারিকে একটু পেছনে ফেলে ত্রিবেণী প্রবাহের পাড়ে আসলাম। বাঁ দিকে যমুনা নদীর পাড়, আর ওই যে দূরে দেখা যাচ্ছে ওইটাই হলো নোজ পয়েন্ট, যেটাকে সঙ্গম নোজ বলা হয় আর কি, ত্রিবেণী ঘাট। আর ওই যে ব্রিজগুলো দেখা যাচ্ছে ওই দিক দিয়ে গঙ্গা বয়ে আসছে। ওই ব্রিজগুলোর মধ্যে কোনো একটা গ্র্যান্ড ট্রাঙ্ক রোড হবে, জিটি রোড, কোনো একটা রেল ব্রিজ হবে এরকম। দূরে প্রচুর তাঁবু দেখা যাচ্ছে, স্টিমারে করে মানুষজনকে নিয়ে মিলিত প্রবাহের যে রেখাটা এখানে দেখা যায় সেইটা দেখাতে নিয়ে যাওয়া হচ্ছে। জলে এখানে দারুণ স্রোত। সভ্যতা পাড়ে নেমে গেছে, কিছুটা মাটি নিয়ে যাওয়া হবে, সেই জন্যে মাটি সংগ্রহ করছে। এই যে আমরা তাঁবুগুলোর সারিকে পেছনে ফেলে এইখান থেকে নেমে এসেছি, অ্যারেইল ঘাটে এসে গেছি। এটি অ্যারেইল ঘাটের সম্মুখে চন্দ্রদ্বার। স্নান করার প্রবল ইচ্ছা আছে, কিন্তু প্রচণ্ড ভিড়। স্নান তো করতেই হবে, কিন্তু অ্যারেইল ঘাটে এত ভিড়, আমরা ঠিক করলাম যে কোনো ফাঁকা জায়গা দেখে স্নান করতে হবে। তো আবার পেছনে চললাম, এক সময় অনেকটা পেছনে এসে ফাঁকা স্থান পেয়ে গেলাম, দুজনে মিলে নেমে গেলাম স্নান করতে। কুম্ভ মেলার সন্ধ্যার দৃশ্য।
प्रथम यज्ञ भूखंड धरा पे आर्य का आगाज है। प्रथम यज्ञ भूखंड धरा पे आर्य का आगाज है पावन संगम की धरती। দুজনে বেশ ভালো করে স্নান করে ফেললাম। স্নান করতে নেমে অন্য এক অভিজ্ঞতা হলো। এতক্ষণ ধরে ওপর থেকে দেখে স্রোতস্বিনী গঙ্গা, যমুনা, সরস্বতী এই ত্রিবেণীকে যতটা নির্মল পরিচ্ছন্ন বলে মনে হচ্ছিল, ব্যাপারটা আদৌ ঠিক সেরকম নয়। জলের মধ্যে যত হেঁটে এগিয়ে যাচ্ছি ততই অনুভব করছি মানুষের পরিত্যক্ত পোশাক পরিচ্ছদ এই ত্রিবেণীর তলদেশে ভর্তি হয়ে আছে, একদম ভর্তি, পুরু হয়ে বিছিয়ে আছে তলায়, শুধু পায়ে পায়ে জড়িয়ে যাচ্ছে। বুঝলাম স্নান করে পুণ্য অর্জন করার পর অনেকে স্নান বস্ত্র জলে ফেলে দিয়ে যাচ্ছে। আমার খুব ফেভারিট একটা গান রাম তেরি গঙ্গা मैली থেকে একটা লাইন মনে পড়ে গেল, করে ক্যা বেচারি ইসে আপনি হি লোক ডুবোতে। আমরা এবার ডেরায় ফিরে চলেছি। আমরা আগেই ঠিক করে রেখেছিলাম পন্টুন ব্রিজ হয়ে ফিরবো না, যমুনা ব্রিজ, গঙ্গার ওপরের ব্রিজ হয়ে রাতের প্রয়াগরাজ নগরী দেখতে দেখতে ফিরব। যমুনা নদীর ওপর নতুন যমুনা সেতু ধরে ফিরলাম। খুব সুন্দর আলোকসজ্জায় সাজিয়েছে, দাঁড়িয়ে ছবি তুলতে পারিনি। ব্রিজটা বলতে গেলে দ্বিতীয় বিদ্যাসাগর সেতু, হুবহু একই আর্কিটেকচার। গঙ্গা নদীর ওপরে জিটি রোডের ব্রিজে এসে দাঁড়িয়ে পড়লাম। ওই যে দূরে পরপর দুটি ব্রিজ, ওগুলো রেল ব্রিজ। নিচে গঙ্গার দুধারে প্রচুর প্রচুর টেন্ট খাটানো হয়েছে, থাকার ব্যবস্থা। আর এই দিকটাতে অর্থাৎ নোস পয়েন্টের দিকে মেলা বলতে আমরা ঠিক যা বুঝি তা এই দিকটাতেই বসেছি। দূরে আলোকমালায় সজ্জিত কুম্ভ মেলার মূল দ্বার দেখা যাচ্ছে। তো অনেকটা গল্প হলো, আজ তবে শেষ করছি। আমরা ঠিক করেছি আগামী দিন আবার স্নান করব এবং আগামী দিনই বাড়ি ফিরে যাব। আগামী দিন নোস পয়েন্টের যতটা কাছে যাওয়া যায় সেই চেষ্টা করব। তাহলে সেই স্নানের গল্প আর ফেরার প্রাকৃতিক দৃশ্য নিয়ে থাকছে তৃতীয় অর্থাৎ শেষ পর্ব। সকলকে অনেক শুভেচ্ছা জানাই।